50 টাকা জরিমানা দিয়ে যাত্রীকে টিকিট কাটতে হয়। একে তো যাত্রী দাঁড়ায়া যাবে, আবার সে 50 টাকা অতিরিক্ত জরিমানা দিবে। যেহেতু স্ট্যান্ডিং টিকিট বিক্রি হচ্ছে, তাহলে জরিমানাটা কেন? যে যাত্রীগুলো বসে যায় তার চাইতে দ্বিগুণ যাত্রী ট্রেনে দাঁড়িয়ে যায়। প্রতিটা যাত্রী থেকে 50 টাকা করে অতিরিক্ত জরিমানা নেওয়া হচ্ছে। এটা শুধু ঈদে না, সারাটা বছর এভাবে নেওয়া হচ্ছে। টিকিট নিয়ে দুর্ভোগ বলতে অনলাইনে টিকিট কাটা, এটা একটা প্রতিযোগিতা চলেই। এখন যে পেয়েছে সেটা তো কোনো দুর্নীতি হওয়ার সুযোগ নাই আমার মনে হয়। না, এ যাবৎ পর্যন্ত আমাদের কোনো রকমের ভোগান্তির মধ্যে পড়ি নাই, আশা করি পড়বো না। টিকিটের যাত্রীর যে ন্যায্য ভাড়া, সেটা থেকে 50 টাকা জরিমানা দিয়ে যাত্রীকে টিকিট কাটতে হয়। একে তো যাত্রী দাঁড়ায়া যাবে, আবার সে 50 টাকা অতিরিক্ত জরিমানা দিবে। এই সিস্টেমটা করোনার পর চালু করা হয়েছিল, এখনো পর্যন্ত এই সিস্টেমটা বন্ধ করা হয় নাই। এটা শুধু খালি এটা দরকার, যাত্রী যেহেতু স্ট্যান্ডিং টিকিট বিক্রি হচ্ছে, তাহলে জরিমানাটা কেন? যাত্রী তো দাঁড়িয়ে কষ্ট করে যাচ্ছে, সে কেন জরিমানা দিবে? আমার প্রশ্ন হলো সেটা। একে তো যে যাত্রীগুলো বসে যায় তার চাইতে দ্বিগুণ যাত্রী ট্রেনে দাঁড়িয়ে যায়। প্রতিটা যাত্রী থেকে 50 টাকা করে অতিরিক্ত জরিমানা নেওয়া হচ্ছে। এটা শুধু ঈদে না, সারাটা বছর এভাবে নেওয়া হচ্ছে। এটাই আমার প্রশ্ন, সেটা কেন? মাশাল্লাহ, আমি প্রায় 2 বছর পর বাজে প্রতি বছর বাড়ি যাচ্ছি। তবে সবচেয়ে এখন আরামদায়ক হচ্ছে এই যাত্রাটা, কারণ টিকিট কাটছি মাশাল্লাহ খুব ভালোভাবে কাটছে। বাচ্চা নিয়ে প্রথম যাচ্ছি তো, যেটা ভয় পাইছিলাম আসলে সেরকম না, পরিবেশ অনেক সুন্দর মাশাল্লাহ। মাশাআল্লাহ, অন্যান্য বছরের তুলনায় এবারে যাত্রা মোটামুটি অনেক ভালো, ইনশাআল্লাহ ভালো হচ্ছে। না, এ যাবৎ পর্যন্ত আমাদের কোনো রকমের ভোগান্তির মধ্যে পড়ি নাই, আশা করি পড়বো না। আসলে ঈদ যাত্রাটা আমার কাছে ভালোই লাগতেছে, কেননা আগের বারের মতো ভিড় আর দেখি নেই। আজকে খুব স্বাচ্ছন্দ্যে যেতে পারতেছি। আমি যাবো একদম বুড়িমারি, অর্থাৎ 500 কিলোমিটার দূরে। কিন্তু যদি এরকম মানে নিরিবিলি পরিবেশ বা এই পরিবেশটা সবসময় থাকে, তাহলে আমরা মনে করি যে আমরা স্বাচ্ছন্দ্যের ট্রেনে ভ্রমণ করতে পারবো। টিকিট নিয়ে কোনো অভিযোগ বা না, টিকিট নিয়ে দুর্ভোগ বলতে অনলাইনে টিকিট কাটা, এটা একটা প্রতিযোগিতা চলেই। এখন যে পেয়েছে সেটা তো কোনো দুর্নীতি হওয়ার সুযোগ নাই আমার মনে হয়, যেহেতু অনলাইনে কাটতে হয়। এবার হচ্ছে ঈদ যাত্রা তুলনামূলকভাবে অনেক ভালো, কারণ হচ্ছে অন্য ঈদে দেখা যাচ্ছে যে দিনের মধ্যে প্রচুর পরিমাণ জ্যাম থাকে, বা সে তুলনায় এবারে অনেক ফাঁকা দেখা যাচ্ছে। বাসের চেয়ে দেখা যাচ্ছে যে ট্রেনে স্বাচ্ছন্দ্যভাবে যাতায়াত করা যাচ্ছে, এই জন্য আর কি মূলত ট্রেনের দিকে ঝুঁকে আসা আর কি। টিকিট কাটতে দুর্ভোগ হয়নি এবং জার্নি ইনশাল্লাহ ভালোভাবে যাওয়া যাবে ইনশাল্লাহ।